জয়পুরে জৈব সার প্রকল্প পরিদর্শনে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি। পশ্চিমবঙ্গ বিধানসভার পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সুন্দরবন উন্নয়ন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির জয়পুর শালদা গ্রাম পঞ্চায়েতে জৈব সার প্রকল্প পরিদর্শন করেন। কমিটির চেয়ারম্যান অশোক কুমার দেবের নেতৃত্বে শাসক ও বিরোধী দলের বিধায়কেরা প্রকল্পের অগ্রগতি ও স্থানীয় কৃষকদের সুবিধা পর্যালোচনা করেন। জৈব সার প্রকল্পটি পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি প্রচার ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কমিটির সদস্যরা স্থানীয় কৃষকদের সঙ্গে আলোচনা করে প্রকল্পের প্রভাব সম্পর্কে জানেন এবং তার সুষ্ঠু বাস্তবায়ন ও গুণগত মান দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ চাকদা, বিকাশ রায়চৌধুরী, বিমলেন্দু সিংহ রায় করিমপুর, বীণা মণ্ডল স্বরূপনগর, মধুপর্ণা ঠাকুর বাগদা, বিভা সর্দার বারুইপুর পূর্ব, চন্দ্রবাউরি পাড়া। এছাড়া উপস্থিত ছিলেন জয়পুর বিডিও দেবজ্যোতি পাত্র, উপশাসক দিবাঞ্জন লস্কর, শালদা গ্রাম পঞ্চায়েত প্রধান অনিল দে, জয়পুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জাকির খান সহ জেলা ও ব্লক স্তরের আধিকারিকেরা। বিষ্ণুপুর মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বিধায়কদের সম্মান জানান। অশোক কুমার দেব বলেন, এই প্রকল্প কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে সহায়ক। বিধায়িকা বীণা মণ্ডল জানান, এটি গ্রামীণ অর্থনীতি ও জীবনযাত্রার মান উন্নত করছে। জৈব সার প্রকল্পটি রাসায়নিক সারের নির্ভরতা কমিয়ে মাটির উর্বরতা রক্ষা ও কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়ক করছে। এটি স্থানীয় মহিলাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। শালদা গ্রাম পঞ্চায়েত প্রধান অনিল দে বলেন, এটি কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিডিও দেবজ্যোতি পাত্র জানান, পরিদর্শন কাজের মান উন্নত করতে উৎসাহ যোগাবে, পাশাপাশি তারা জয়পুর ব্লকের উন্নয়নের দিকেও নজর দেন। এই পরিদর্শন জৈব সার প্রকল্পের সাফল্য ও গুরুত্বকে তুলে ধরেছে। শাসক ও বিরোধী দলের বিধায়কদের অংশগ্রহণ এর গ্রহণযোগ্যতা প্রমাণ করে। স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীদের সহযোগিতায় প্রকল্পটি ভবিষ্যতে আবারও সাফল্য অর্জন করবে বলে আশা করা যায়। বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট। ডবল ওয়েস্ট প্লাস্টিক হোক, বিভিন্ন ধরনের প্লাস্টিক, কাঁচের বোতল থেকে শুরু যেগুলো ওয়েস্ট হয় না, তো এইটা প্রত্যেকটা বাড়িতে এরকম আছে আমাদের। তো এখানে যদি আমি ধরি যে 10টা বাড়ি আছে, মানে 10টা গ্রাম আছে এই পঞ্চায়েতের আন্ডারে, তাহলে আমাদের এখানে 3টে কার্ড আছে। সেই কার্ডে করে যারা যায় প্রত্যেকটা বাড়িতে, লাইক মিউনিসিপ্যালিটির মতো কনসেপ্ট আছে যে ওদের বাড়িতে গিয়ে ওই ময়লা টয়লাগুলো আমরা তুলে এনে এখানটায় সেগ্রিগেট করি এবং তার বাই প্রোডাক্ট হিসেবে সারটা বিক্রি করি। আর বাকি যেটা গ্লাস বা কাঁচের জিনিস বা প্লাস্টিকের জিনিস, সেগুলোকে আমরা ভান্ডারের থ্রু দিয়ে বিক্রি করে দিই। এবং যেটা প্ল্যান করছি, প্লাস্টিক থেকে যেটা প্লাস্টিক বেরোবে সেটাকে আবার কম্প্রেস্ট করে পিজি রাস্তা বানানোর জন্য এখন নতুন নতুন স্কিম আছে, যাতে ওটারও একটা বাই প্রোডাক্ট থাকে। কারণ আলটিমেটলি এই জিনিসটা তো নষ্ট হবে না। প্লাস্টিকের যে জিনিস আছে যদি 1000 বছর রেখে দিলে একই রকমভাবে থেকে যাবে। তো ওনারা ম্যাডাম এটাই মেন ফান্ডার ছিল। একবার মোটামুটি স্যার ডেলি আমাদের কালেকশন হয় 170 থেকে 180 কেজি কালেকশন হয়। সেটা থেকে অর্গানিক থেকে আমাদের সারটা হয়, যেটা বায়োডিগ্রেডেবল। আর নন বায়োডিগ্রেডেবল সেটা যেটা প্লাস্টিক থাকে, সেগুলো থেকে তো আমরা সেটা আলাদা করে রাখি। ওটা মোটামুটি স্যার 40 থেকে 45% আমাদের ওটা রিজেক্ট হয়ে যায়। কতজন কাজ করে? আমাদের এখানে 3 জন কাজ করে, 2 জন ওয়ার্কার আছে, 1 জন সুপারভাইজার আছে। প্লাস এদের আমাদের ভিভিডিসির যে সুপারভাইজার, ভিভিডিসি ভিআরপি যেগুলো আছে, ওরা হেল্প করেন। ওরা 12 জন এনাদেরকে হেল্প করেন। তো ওনাদের ডাইরেক্ট এখান থেকে যে স্যালারি দিই, আমরা এখান থেকে 3 জনকেই স্যালারি দিতে পারি। 3 জন এখান থেকে। মোটামুটি স্যার আমাদের যেটা সাত কালেকশন, তো মার্কেট বাড়ি সবগুলোই কালেকশন করি। আর কত প্রোডাকশন আছে? পার ডে আমাদের প্রোডাকশন যদি ধরি, পার ডে 40 ব্যাগ মোটামুটি স্যার কালেক্ট। 40 ব্যাগ 50 কেজির বস্তা, এরকম 7 তৈরি হয়। আমরা একটু না দেখবো। আমি জাস্ট একটা জিনিস ব্রিফ করে দিচ্ছি, মানে হয়তো শালদা বা গ্রামগুলোর নাম বললে আপনারা বুঝতে পারবেন না, আমি ওভারভিউ একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। মোটামুটি এটুকু আমরা জানি, আমাদের ডোমেস্টিক ইউজ বা নিচে